আজকের ব্লগটা অনেকটা সকাল থেকেই শুরু করলাম। আজকে যেহেতু কলকাতা চলে যাব সেই জন্য বাবা মা যে বেগুনগুলো বড় হয়েছে সেগুলো সব তুলে দেবে, আর হনুমানের জন্য কালো প্লাস্টিকে বেঁধে রেখেছে। এতটা জায়গা খেয়ে যাচ্ছে না। যাও কাজ করো। এই দেখো এই দেখো বেগুনগুলো আজকে সকালে আজকে চলে যাব আমরা, মা বাবা বেগুনগুলো তুলে দিচ্ছে। তোলো 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 বেগুন তোলো তোলো। এই দেখো এখানেও একটা ছোট হয়েছে, এটা ছোটগুলো তুলো না। আর কোনটা? এখানে দেখো, এখানে দেখো আছে নাকি? এখানে একটা ছোট হয়েছে, কি ছোট। দাঁড়া বেরোচ্ছে, এ বেরোচ্ছে। এই দেখো তুলে দিয়েছে একটা বাবা। বাহ কি বড় হয়েছে। এইটা 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 না, দুটোই মেলে তুলে দাও তুলে দাও তুলে দাও। তোমার আর ধৈর্য ধরছে না বলো? না ধরো তোমার জায়গাই হবে না, পিছনে ফুটে যাবে আস্তে। এই আস্তে তুলছো তুমি? থাকলে তুলে নে, রাখিস না। লোক বলে নাকি হনুমানের ছেলে ফসল। হ্যাঁ ওটা তোলার মতো দাও তো ছেলে। বেগুন তোলা হচ্ছে। এগুলো বাজারে বিক্রি করতে হবে এবার। আগে বিক্রি করবি, খাবি না? হ্যাঁ একটা লরি টরি আনলে ডেকে আনলেই তো দিয়ে চলে যাবে। যে কটা বেগুন বড় হয়েছিল সে কটাই বাবা তুলে আমাদের দিয়ে দিয়েছে, আর এখানে ক্যারি প্লাস্টিক দিচ্ছে, এগুলো নিয়ে যাব সেই জন্য বাবা প্লাস্টিকগুলো দিচ্ছে। তো এখনও আমি স্নান করিনি, এখন আমি স্নান করব, স্নান করে ফ্রেশ হব, হয়ে সকালের জল খাবারটা বানাবো। তো বানানো তো আমার হয়েই গেছিলো। এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে ছোলার ডাল, কালকে রাতে মা ছোলার ডাল করেছিল সেটাই একটু ছিল, ছোলার ডাল আর সকালের পরোটা আর চা, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল। আর আমরা ব্রেকফাস্ট করব আর আরেকজন আসবে না, হতে পারে? দেখো অবস্থা তাদের। কি চাইছো মা? দিয়েছে পরোটা? কোনটা এসে ঘরে ডিম খেয়ে নিয়েছিল? এই তো হ্যাঁ ছোট কাকিমা মাছ এনে রেখে পেছন করতে পারিনি, এত বড় মাছের লেজারটা ফেলে চিনি তুমি ছিঁড়ে ওর কাছে দাও, দেখো যত দিবি তত এই সামনেটা একটু পড়ে আছে, খাচ্ছে না। আমাদের আগে থেকেই যে বিড়াল আমরা পছন্দ করতাম এরকম না, আবার খুব ঘৃণা করতাম এরকমও না, ভালো লাগতো। যেরকম রাস্তার কুকুরদের দেখলেও আমরা মানে একটু আদর করি সেই রকমই ছিল। আর অ্যাকচুয়ালি অনেক দিন আগে একটা রাস্তা থেকে মানে হাই রোড থেকে সুমন একটা ছোট্ট বিড়াল এনেছিল। তো সেই বিড়ালটা একদমই ছোট ছিল, মানে দুধ খাওয়া অবস্থা তখন তার ছিল। তো তখন তাকে সে ঘরে এনেছিল। তো আনফর্চুনেটলি সেই বিড়ালটা হঠাৎ করে একদিন সকালে এমনি বেরোতো, বেরিয়ে পটি টয়লেট যাওয়া ওর হতো, ও করে আবার চলে আসতো, এসে কারুর পাশে শুয়ে পড়তো। তো একদিনও বেরিয়েছিল, বেরিয়ে আর আসেনি। তারপর থেকেই আমরা ওর আর কোনো খোঁজ পাইনি, অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, তারপর আর পাইনি। তবে থেকেই আমাদের বিড়ালের প্রতি একটা মায়া হয়ে গেছে। তো যাই হোক, তারপর থেকেই আমরা বিড়ালকে মানে আমাদের আশেপাশে যে বিড়ালগুলো থাকে তাদেরকে একটু অল্প কিছু খাওয়ানোর চেষ্টা করি, যতটা পারি একটু আদরে রাখার চেষ্টাই করি। মানে থাকি তো না, বাট যখন বাড়ি যাই তখন আমরা চেষ্টা করি যে তাদেরকে একটু খেতে দিতে, তাদের একটু আদর টাদর করতে। তোমরা সুমনকে দেখে বুঝতেই পারছো কত ভালোবাসে এখন বিড়ালগুলোকে। আজকে যেহেতু চলে যাব তো মা একটু তাড়াতাড়ি সব রান্নাবান্নাগুলো আজকে সেরে নিচ্ছে। আর আমাদের ইচ্ছা আছে আজকে মানে 12টার সময় দুপুরের লাঞ্চটা করে নেবো, আর 1টার সময় আজকে বেরোবো সুমনের। তাছাড়া কলকাতার দিকেও একটা ওর কোনো প্ল্যান আছে, হয়তো আজকে কোথাও একটাও যেতে পারে। তো আমরা ছাদে এসে আবার আজকে ছাদে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই মিলে আজকে আমরা চলে যাব মোটামুটি। আমি যে বিড়ালটার কথা বলছিলাম, মানে আমাদের বাড়িতে যেই বিড়ালটা ছিল, যে মানে
যে হারিয়ে গেছে তার ফটোটা আমি সাইডে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। এত কিউট ছিল, এত কিউট ছিল। আর ও যখন হারিয়ে গেছিলো না, আমি মানে এত আমার দুঃখ হয়েছিল কি বলবো। আর তারপর থেকেই আমাদের কোনো কিছুই পুষতে আমাদের খুব ভয় লাগে, কারণ বাই চান্স কিছু হলে যে তখন যে কষ্টটা না, মানে কষ্টটা আর জাস্ট নেওয়া যায় না, তখন এতটাই কষ্ট হয়। আমরা সবাই ওকে কেটি বলে ডাকতাম। আশা করছি ও এখন যেখানেই আছে খুব ভালো আছে। আর এখন তো অনেকই বড় হয়ে গেছে, আর কোনোদিনও দেখতেও পাই না, আশেপাশে আর আসেও নি। তো যাই হোক, তো গতকাল রাত্রিরে আমাদের মানে ডিনারের পর একটা ফানি মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো, এটা সবাই মজার পারপাসে দেখো। তো সবাই মিলে না আমরা ডিনারের পর একটু গল্প করি। তো আমরা সবাই গল্প করছিলাম, আর সেখানে পুষ্পা নিয়ে একটা টপিক উঠেছিল, তাই জন্য ভাবলাম যে এই ভিডিওটার শেষে আমি সেই ক্লিপটাও একটু অ্যাড করে দেবো। অ্যাকচুয়ালি বাড়িতে সন্ধ্যাবেলায় না কেউ একটা সেরকম থাকে না, দাদা আর সুমন সবাই চলে যায় ক্লাবে, সেখানেও এখানে যেহেতু থাকে না, তো বন্ধুদের সাথে একটু কথা টথা বলতে যায়, দেখা টাকা করে আর কি। তো আমি আর বাবা একটু বসে টিভি দেখছিলাম। কার মতো লাগছে আমি জানি না, কে পেছন করে দেখি। ঠিক আছে, ঝুঁকেগা নেই, ঝুঁকে গেছে পুষ্পা, পুষ্পা ঝুঁকে গেছে। তুমি দেখাও, তুমি দেখাও, তুমি দেখাও।